তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির অবহেলা আর দীর্ঘসূত্রিতার কারণে গ্যাস সংকটে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন রাজধানীর উপকণ্ঠের আমিনবাজার, হিজলা, ভাকুরতা এলাকার প্রায় ১৭টি গ্রামের বাসিন্দারা। প্রায় ১ মাস যাবৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো বাড়িতেই জ্বলছে না চুলা। স্থানীয়রা জানান, কিছুদিন আগে বরদেশি বাজারের পাশে গ্যাসের পাইপে লিকেজ থেকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর পর ঢাকা আরিচা মহাসড়কের পাশের প্রধান সুইচ বন্ধ করে দেয় তিতাস। এর কয়েকদিন পর সেখানে মেরামতের কাজ শুরু করা হয়, তবে ৩ সপ্তাহেও কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। ২০-২৫ দিন ধরে একটা সংকট, গ্যাস নাই। গ্যাস টাকাতে অনেক অসুবিধা। মহিলাদের আগে তো গ্যাস আনতে তো কি হয়েছে, অভ্যাস হয়ে থেকে এখন লাকড়ি আনতে পারে না। কোনো গ্রামে বরদেশি একটা গ্যাস নেই। এরা কিভাবে পরিশ্রম করে, ঠিকই কিভাবে পরিশ্রম করে তা বলে দেয়। হঠাৎ করে গ্যাস যাওয়াতে মানুষ পড়ছে প্রচণ্ড দুর্ভোগে। লাকড়ি সংকট, তারপরে সিলিন্ডারের দাম লোকালি অনেক বেড়ে গেছে। এদিকে গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার লোকজন। অনেকের বাড়িতে রান্নার উপায় না থাকায় হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। গ্যাসের সমস্যা, রাঁধতে পারি না, খাইবার পারি না। কেউ লাড়কিতে রাঁধে, কেউ গ্যাসিনতে রাঁধে, আর কেউ কোনো ব্যবস্থাও নাই। রোজ আনে রোজ খায় যারা, এখন পাক করার কঠিন অবস্থা। লাকড়ি ৪০০টা মন হয়ে গেছে, ১২০০টা মন কীভাবে রাঁধবো পারবো? এলে একবেলা রাঁধতে কোনো রকম কেরোসিন তেল মেল দেওয়া, তারপরে সারাদিন চলে আর কি। কেউ কেউ গ্যাসের অভাবে বিকল্প হিসেবে সিলিন্ডার ও লাকড়ির চুলা ব্যবহার করছেন। তবে সুযোগ বুঝে গ্যাস সিলিন্ডার ও লাকড়ির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে নিম্নবিত্তদের কষ্ট আরও বেড়েছে। আমার খাইন্দারা ভাগ করতে পারি না, তার জন্য নাকি কিনে আনতাছি, আইনে ভাগ করে খাবো। ১০০ টাকায় ৬ কেজি, মানে গ্যাস নাই। গ্যাসের সমস্যা লাগে ক্ষণিকের জন্য লাকড়ি বেচা হয়েছে। সমস্যা তো গ্যাসের জন্য, গ্যাস নাই, তার জন্য সমস্যা, রান্না করতে পারিনি। এলাকাবাসীর অভিযোগ, তিতাস কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করলেও তা চলছে ধীর গতিতে। ফলে তাদের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হচ্ছে। এই সাবজিয়ার লিগা, গ্যাসের লিগা দোকানো হদ্দ আর কষ্ট, খাওয়ানো অনেক কষ্ট হয়। কেরাসিন কিনবে পাই না, এই খরাত করি খা কেরাসিন কিনুম না, চাল কিনুম না, ভাত কিনুম বাবা, না খাই যে আজকে সারাদিনে যে না খাওয়া যায়। মানুষে কিভাবে চলবো, কিভাবে কি করবো, এইটা চিন্তা ভাবনা। তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে, নানা প্রতিবন্ধকতার কারণে গ্যাস পাইপলাইন মেরামতে কিছুটা দেরি হচ্ছে, তবে সপ্তাহখানেকের মধ্যেই সংস্কার কাজ শেষ হতে পারে। আমরা যখন মাটি কাটতে যাচ্ছি ৫-৬ ফিট পরে যাওয়ার পরে আশেপাশে কোনো মাটি অ্যাকচুয়ালি নাই। মাটি না থাকার কারণে এই বালি পানি, ড্রেজিং করা বালি পানি চারপাশ থেকে ভরে আসতেছে, আমাদের পাইপলাইনটাকে ওপেন হতে দিচ্ছে না। আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। আশা করা যাচ্ছে আমাদের হয়তো আগামী সপ্তাহখানেকের ভিতরে আমরা সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো ইনশাল্লাহ। কারো কারো দাবি, শুরুতে তিতাস কর্তৃপক্ষ বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও এলাকার রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের পর দ্রুত কাজ হচ্ছে। অনেক দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছি আমরা, উপায় না পেয়ে আমরা এই কাজটা দ্রুত করার জন্য আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির কাছে আমরা উপস্থিত হই। তাদেরকে নজর আনলে তারা সাথে সাথে আমাদের তিতাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করে এবং তারা আশ্বস্ত করে যে ইনশাল্লাহ অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ করে পাইপলাইনের কাজ করায় চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। আমিনবাজারের বরদেশি বাজারে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের ১৭টি গ্রামের বাসিন্দারা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।